আমার বুক ভারী হয়ে আসে। আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভে আসছিল। আমার আমার ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে। ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের, দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সেই পোস্ট দেখার পর থেকে আমি, এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে EEE 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির, ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করত। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে, তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে, যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ, আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম, ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়ার থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়, বললো বাইপেলে। আমি বললাম পরিস্থিতি কি, বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা তুই, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া, এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ওর জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয়, তারপরে অনেকবার ফোন দেই, সর্বশেষ আমার ভাই 4টা 13তে আমার ফোন রিসিভ করেছে। 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু বলেছে আমি বলেছি বিস্তারিত জানা, বলেছে আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। তারপর আমি 6টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে। ও হাবিব হসপিটালে নিয়েছে, ওকে মৃত অবস্থায় আছে, আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত। আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না, সব বন্ধ ছিল। রাত্রে আমি 11টার দিকে পৌঁছাই, ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায়, কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনারা দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে, আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়েরও নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে। সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে।
বাংলাদেশে তার সেট আপ রয়ে গেছে, তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট আপ করে দিয়ে গেছে। এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন, অনেক পুনর্গঠন প্রয়োজন। আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটাও সঠিক পাইনি। দেশ স্বাধীন হওয়ার পরও 6 তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সোহরাওয়ার্দীতে, ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য। সোহরাওয়ার্দী থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে, আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না। এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবিএ এসে নিয়ে গেছে। এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, 6 তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে, এই সেট আপটা চেঞ্জ করতে হবে। তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করছি, ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি, যে ওখানে ওকে নেওয়া হয়েছে, সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। এই যে সেট আপটা, এই স্বৈর শাসকের যে সেট আপ, এটা চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে। আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে, কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই। দেশটাকে পুনর্গঠন করতে হবে। এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল, আর ছাত্রদের এই ডাকে সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন। তাই এই শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না। ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে, আমরা জেগে জেগেও যদি ঘুমিয়ে যাই হবে না, জীবিত থেকেও যদি ঘুমিয়ে যাই হবে না। আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে। আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে, ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারবো। তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে, এদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন।